ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া আদর্শ গ্রামের মাঠ কানায় কানায় ভরে ওঠে নানা বয়সের মানুষে। বাদ্যের তালে তালে লাঠিয়ালরা শরীরের নানা কসরত দেখিয়ে খেলা দেখান, তা দেখে মুগ্ধ দর্শক। দর্শনার্থীরা জানান, এমন খেলার আয়োজন বারবার হোক। এই গ্রাম বাংলা খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে। আশা করি সামনের দিকে এই খেলাটা আবার প্রচলন হবে, মানুষ আবার দেখতে পারবে এবং আমরা আবার আগের দিনে ফিরে যেতে পারবো। আমার কাছে খুব ভালো লেগেছে। জাতীয় খেলা আছে, সেসব খেলাগুলোতে অনেক টাকা পয়সা দিয়ে একটা খেলোয়াড় আনতে হয়, আগে বিকাশ পেমেন্ট করতে হয়, তারপরে খেলোয়াড়রা আসে। কিন্তু এই লাঠি খেলোয়াড়রা, গ্রাম বাংলা লাঠি খেলোয়াড়রা, এরা আসলে টাকার বিনিময়ে খেলে না। এরা মানে খেলাটাকে ভালোবেসে নিজের মধ্যে আত্মা থেকে এটা বহিঃপ্রকাশ করে। তাই সুতরাং লাঠি খেলাটা খেললে আপনার কি বলবো, বেসিক্যালি একটা শারীরিক ব্যায়ামও হয়। আর এটা বাংলার ঐতিহ্য। আমি বলবো যে বাংলার মাটিতে এই খেলাটা আজীবন থাক। খেলাটা আসলে আগে আমরা দেখতাম, বাপ দাদা যে মুরব্বীরা ছিল ওদের সময় খেলাটা বেশি ছিল, এখন বর্তমানে খেলাটা আস্তে আস্তে বিলুপ্ত পথে চলে যাচ্ছে। তবে আজকে খেলাটা দেখে অত্যন্ত ভালো লাগছে, বা আগের যে স্মৃতিগুলা এগুলা একটা মনে একটা আনন্দ আসছে। এই লাঠি খেলাটা আসলে এটা আবার পুনরাবৃত্তি হোক, আমরা চাই যাতে এই খেলাটা আবার আমাদের প্রজন্ম যারা আসবে এই খেলাটা যাতে ধরে রাখতে পারে, বা এই খেলাটা যাতে এইভাবে হয়, এই জন্য আমরা এই খেলাটা আরও বেশি বেশি দেখতে চাই, বা এই খেলাটা আরও একটু উজ্জীবিত হোক। লাঠিয়ালরা বলছেন, বাপদাদার ঐতিহ্য ধরে রাখতে আর মানুষকে আনন্দ দিতেই তারা এই লাঠি খেলা খেলে থাকেন। ফেসবুক অ্যাপস ব্যবহার করে বিভিন্ন রকম খারাপ পথের দিকে চলে যাওয়ার কারণে তারা দিন দিন খারাপ দিকে অগ্রসর হচ্ছে এবং মোবাইল নিয়ে সব সময় পড়ে থাকছে। এবং এই খেলাটা যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে মাদকাসক্ত থেকে দূরে থাকতে পারবো। যুব সমাজ আরও শরীরচর্চা থেকে আরও উন্নয়ন ঘটাবে। কারণ একের পর এক আমাদের সমাজে দেখা যায় এই খেলাধুলা করে না, ছেলেপিলে সব মাদকাসক্ত, হিরোইন, গাঁজা, মদ, ফেন্সিডিল বিভিন্ন রকম খেয়ে আসক্ত হয়। তাই আমাদের বাপ চাচারা, দাদারা আমাদের হাত ধরিয়ে এই খেলার ভিতরে রেখেছে। এবার আমাদের যদি সরকার একটু সহযোগিতা করে, দেখেন আজকে একটা ফুটবলের প্লেয়ার যদি আসতে হয়, বিকাশে টাকা পাঠাতে হয় 50,000 60,000, তারপরে ফুটবলের প্লেয়ার আসে। আর আমরা এখানে বিনা টাকা আসছি, নিজের পরিশ্রমের টাকা দিয়ে খেলা করতে আসছি। আমাদের কোনো সরকার যদি একটু অনুদান করে বা একটু সহযোগিতা করে তাহলে আমাদের এই খেলাটা আস্তে আস্তে বড় পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই খেলার মাঝে তিনটা দিক পাওয়া যায়, সেটা হচ্ছে একটা আনন্দ পাওয়া যায় এই খেলার থেকে, একটা শরীরচর্চা হয়, মাদক থেকে দূরে থাকে। যেহেতু এখনকার যে যুগ অনুযায়ী গ্রামের এই খেলাটা একবারই বিলুপ্তি হয়ে গিয়েছিল, সেই খেলাটাকে আমাদের বাপ চাচা অনেক আগে থেকে করে আসছে। সেই সূত্রে আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, এখনও সেই স্মৃতি তাদের ধরে রেখেছি, আগামীতেও যাতে ধরে রাখতে পারি এভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। এই ছেলেপেলে এখন তো ছেলেরা হচ্ছে আপনার মোবাইলে আসক্ত, এখন সেই ক্ষেত্রে আমাদের এই খেলা চর্চা থাকলে দেখা যাচ্ছে ওইগুলা থেকে বিরত থাকা যায়। সরকারি কোনো পৃষ্ঠপোষকতা আমাদের সাথে নাই, আমাদের এই খরচ বহন যা কিছু সব অর্থ যেগুলা খরচ হয় আর কি, সেগুলো সব আমরা নিজেরাই করি। যার কারণে আমাদের খেলা অনেক আগ্রহ ছিল, কিন্তু তারপরও হয় না। যদি সরকার আমাদের দিক তাকায় তাহলে মনে হয় আমরা এই গ্রাম বাংলা লাঠি খেলা হয়তো আরও আগে যাবে আমি মনে করি। কিন্তু আমার বাপ দাদা খেলে গেছে, তার নাতিপুতি আমিও কিন্তু খেলা করছি এবং আমার পোলাপানেরও আমি শেখাচ্ছি, যাতে ওরা এই বাংলার লাঠি খেলা ঐতিহ্য ধরে রাখতে পারে, এটা আমি মনে করি। এদিকে আয়োজকরা জানালেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে তাদের এই আয়োজন। আমরা লাঠি খেলাকে, এই গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার লাঠি খেলা, এই লাঠি খেলাটা মরিয়ে গেছে। লাঠি খেলা তাজা রাখার জন্য আমাদের উস্তাদ সিরাজুল হক চৌধুরী, ওনার মৃত্যুবার্ষিকী স্মরণ সভা আজকে। আমরা এই স্মরণ সভায় প্রতি বছরের 6 ডিসেম্বরে আমরা এই লাঠি খেলাকে আমরা উদযাপিত করি। এই লাঠি খেলা যেমন আজকে আমরা 4টে দলে একটা স্টেডিয়াম মাঠে, একটা বয়সে ওই
পাবলিক হিসেবে একটা শিল্পীকলায় একটা বড় মাঠে আমরা এই লাঠি খেলাকে পছন্দ করি এবং লাঠি খেলার জীবন আমার আজ প্রায় 54 বছর আমি লাঠি খেলা করি। এই লাঠি খেলাকে আমি খুব ভালোবাসি। ছেলে পেলে আমরা সরকারি অনুদান আমরা পাইনি, আমরা গ্রাম্য কায়দায় অথবা আমাদের কেন্দ্রীয় যারা আছে ওরাই আমাদের যত কিছু ভরণ পোষণের দায়ী দায়িত্ব তাদেরই। তাই এখন তো সরকার নাই, আমরা সরকার থাকলেই সরকার সে অকুল আবেদন করতাম যে আমরা লাঠি খেলাকে আমরা জীবিত রাখতে পারবো, লাঠি খেলাকে আমরা সম্পূর্ণ করব। গ্রাম বাংলার ঐতিহ্য যে লাঠি খেলা, এই লোক সংস্কৃতি যাতে না চলে যায় সেটা আমরা ধরে রাখার জন্যে আজকের আমাদের এই লাঠি খেলা। এছাড়া লাঠি খেলার মধ্যে সরকি খেলা, ফরে খেলা, ডাকাত খেলা, বানুটি খেলা, গ্রুপ যুদ্ধ, নড়িবাড়ি খেলা এবং দা খেলা অন্যতম। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।